শুরু হচ্ছে চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কাজ। হ্যাঁ বন্ধুরা, এই নতুন বছরে প্রত্যেক সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ যারা চিটফান্ডে টাকা জমিয়ে রেখেছিলেন তাদের জন্য বিরাট একটি খুশির খবর। বর্তমানে হাইকোর্টের তরফ থেকে নতুন নির্দেশ জারি করা হয়েছে। চিটফান্ডে যদি আপনি টাকা জমিয়ে রাখেন আপনার টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। 2024 সালের প্রথমেই কিন্তু আপনারা টাকা ফেরত পাবেন। তেমনই একটি নতুন আপডেট উঠে এসছে। ইতিমধ্যে রোজ ভ্যালি, সাহারা, অ্যালকেমিস্ট, এমপিএস এইরকম নানা সংস্থা রয়েছে যারা কিন্তু সাধারণ মানুষদের কাছে টাকা নিয়ে টাকা মেরে দিয়েছে, অর্থাৎ এগুলোই কিন্তু চিটফান্ড। আর ধীরে ধীরে এই সমস্ত চিটফান্ডের টাকা কিন্তু ফেরত দিচ্ছে সরকার। তো বর্তমানে একটি নতুন চিটফান্ডের টাকা কিন্তু আবারও ফেরত দেওয়া শুরু হচ্ছে, যার জন্য আপনাদের প্রত্যেকে কিন্তু আবেদন করতে হবে। তো কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে, এই টাকা পেতে হলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে, কারা কারা পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রত্যেক সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ যারা চিটফান্ডে টাকা জমিয়েছিলেন এবং যাদের টাকা মার গিয়েছিল তাদের জন্য বিরাট বড় সুখবর। এবার চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে। টানা 10 বছর পর কিন্তু এই টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হচ্ছে। দেখুন, বলা হয়েছে 2024 সালেই টাকা ফেরত পাবেন চিটফান্ডের আমানতকারীরা। কমিশনের তত্ত্বাবধানে খুলছে নতুন ওয়েবসাইট। তো কারা কারা এই টাকা ফেরত পাবেন, এই বিষয়ে কী কী বলা হয়েছে এক এক করে জানাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে এই যে সংবাদটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, একদম নতুন আপডেট। 23শে ডিসেম্বর 2023, বুঝতে পারছেন, একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো বর্তমানে কারা কারা এই চিটফান্ডের টাকা ফেরত পাবেন আর এই টাকা ফেরত দেওয়া নিয়ে বর্তমানে কী কী জানানো হয়েছে এক এক করে জানাবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ড সামনে আসার পর রাজ্যের বহু আমানতকারী খুইয়েছিলেন জীবনের শেষ সম্বল। টাকা ফেরত পাওয়ার আশ্বাস তারা পেয়েছিলেন, কিন্তু টাকা ফেরত পাননি। তবে এবার দীর্ঘ 10 বছর পর সেই সমস্ত আমানতকারীদের জন্য দারুণ সুখবর। 2024 সালের প্রথম দিকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো বুঝতে পারছেন, 2024 সালেই আপনারা কিন্তু চিটফান্ডের জমানো টাকা, অর্থাৎ রোজ ভ্যালিতে যদি আপনারা টাকা জমিয়ে রাখেন এবং আপনাদের যদি টাকা মার যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই 2024 সালে এই টাকা ফেরত পাবেন। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে, যেখানে রোজ ভ্যালির আমানতকারীরা উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আবেদনও জানাতে পারবেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, সম্পূর্ণ নতুন আপডেট, নতুন খবর উঠে এসছে। ইতিমধ্যে আপনি যদি রোজ ভ্যালিতে টাকা জমা করেন এবং আপনার যদি টাকা মার যায়, অর্থাৎ এই চিটফান্ডে আপনি টাকা জমিয়ে রাখলে সেই টাকা কিন্তু ফেরত পাবেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো কলকাতা হাইকোর্টের কী নির্দেশ সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে রোজ ভ্যালিতে প্রতারিত মানুষরা যাতে টাকা ফিরে পান সেই জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ সেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করার নির্দেশও দিয়েছিলেন। সূত্রের খবর, টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসাবে ওই ওয়েবসাইটটি তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। যে সংস্থাকে এই কাজ দেওয়া হয়েছিল আগামী সপ্তাহের মধ্যেই এই কাজটা কিন্তু সেই সংস্থা শেষ করে ফেলবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। ফলে ওই ওয়েবসাইটে যাদের যাদের টাকা আপনাদের মার গেছে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক এর আগে যেমন সাহারা ওয়েবসাইট তৈরি করা হয়েছিল চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য, একইভাবে কিন্তু এবার রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়া হবে। এবার দেখুন, বলা হয়েছে কোন আমানতকারীরা প্রথমে টাকা পাবেন বা কারা কারা আগে টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্কটা 5,000-এর নিচে বা 5,000-এর মধ্যে তারা কিন্তু প্রথমে টাকা ফেরত পাবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তারপর অন্যদেরকে, অর্থাৎ বাকিদেরকে ধাপে ধাপে টাকা মেটানো হবে। তো বুঝতে পারলেন, বর্তমানে যদি আপনাদের টাকার পরিমাণটা 5,000 টাকার মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে টাকা দেওয়া হবে। আর রোজ ভ্যালিতে যদি আপনারা এই টাকা জমিয়ে রাখেন তবেই কিন্তু এই টাকা পাবেন। তার জন্য উপযুক্ত প্রমাণ দিয়ে আপনাদেরকে ওয়েবসাইটে আবেদন করতে হবে। এবারে আপনাদেরকে জানাবো বন্ধুরা, বর্তমানে সরকার যে টাকাটা আপনাদেরকে ফেরত দেবে এই টাকাটা কোথা থেকে আসবে, এটা আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। দেখুন, বলা হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই টাকাটা আসবে কোথা থেকে। জানা গিয়েছে রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় 60 লক্ষ মানুষ, আর তাদের মোট আমানতের অঙ্কটা ছিল প্রায় 3,000 কোটি টাকার আশেপাশে। তো বুঝতে পারছেন, 60 লক্ষ মানুষ প্রায় 3,000 কোটি টাকা কিন্তু জমিয়ে রেখেছিলেন এই রোজ ভ্যালিতে। রোজ ভ্যালি কাণ্ড সামনে আসার পর রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। শুধু বাংলা নয়, রাজ্যের বাইরেও এই প্রতারণা কাণ্ডের ডালপালা মেলা শুরু হয়ে গিয়েছিল। তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই যে চিটফান্ডের ব্যবসা, এটা কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ তা নয়, পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু এই ব্যবসাটা গড়ে উঠেছিল। তো বর্তমানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে, আর এই এডিসি রোজ ভ্যালির যাবতীয় সম্পত্তির দেখাশোনা করছে। অর্থাৎ রোজ ভ্যালির যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি থেকে যে সমস্ত লাভগুলো হয় সেই লাভগুলো কিন্তু ইডির কাছে জমা পড়ে এবং ইডি ইতিমধ্যে কিন্তু সেই সমস্ত টাকাগুলো জমা রেখেছে। ভবিষ্যতে কিন্তু অর্থ দপ্তরের কাছে ইডি জমা করবে সেই টাকা।
তারপর সাধারণ মানুষদের মধ্যে সেই টাকা বিতরণ করা হবে বা যাদের জমানো টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে। এবারে যে রোজ ভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় 2100 কোটি টাকার মতো, পাশাপাশি নগদ রয়েছে প্রায় 800 কোটি টাকা। তো বুঝতে পারছেন বিপুল পরিমাণে অঙ্কের টাকা কিন্তু জমা রয়েছে। এই সমস্ত টাকাই কিন্তু এবার ধীরে ধীরে ফেরত দেওয়ার কাজ শুরু হচ্ছে। তো বর্তমানে আপনিও যদি রোজ ভ্যালিতে টাকা জমিয়ে রাখেন, আপনারও যদি টাকা মার যায়, সেক্ষেত্রে খুব শীঘ্রই একটা ওয়েবসাইট চালু হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারাও আবেদন করতে পারবেন। এর আগে যেমন সাহারার ওয়েবসাইট চালু হয়েছিল, ঠিক একইভাবে রোজ ভ্যালির জন্য ওয়েবসাইট চালু হচ্ছে। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। তো যখনই নতুন এই ওয়েবসাইট চালু হবে, চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হবে, সবার আগে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই যারা যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন, আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা, কারণ আপনার একটা শেয়ারে হয়তো কোনো মানুষ তার টাকাটা ফেরত পেতে পারেন, সে হয়তো এই তথ্যটা জানতে পারে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন। ধন্যবাদ।